আসসালামু আলাইকুম। এখন আমি আজকে ইলিশ মাছ রান্না করতেছি। এখন আমার পেঁয়াজ পাতা দরকার, তার কারণে আমি চলে আসলাম। আসলে আমি কাটতে গেলে 2 হাত লাগবে, তাই ভিডিওটা করা হবে না। তো যে কারণে দেখেন আমি জালিতে এভাবে পেঁয়াজ পাতা বুনছি, ভিতরে পেঁয়াজ থাকবে, উপরে পাতা, খেতে সুবিধা। এলো আমার ধনিয়া পাতা। আমি গতকালকে রসুনের একটা খাঁচি করছি, এক হাতের জন্য ভিডিওটা শুরু থেকে দেখাতে পারি না। এটি আমার পালং শাক, আমার পালং শাক, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এলো আমার পালং শাক, ধনে পাতা, তেজপাতা, ধনে পাতা, শুকর আলহামদুলিল্লাহ। থানকুনির সাথে আমি কতরি পালং দিয়ে দিলাম, যেহেতু একই সাথে বেড়ে উঠে দুটোটা গাছ। মূলা কিছু খাওয়া হয়েছে। আবার এলো আমার ধনিয়া পাতা, পেয়ারা গাছের তলে দিলাম। এই সিজনে তো এখন ফল ধরবে না, তো যে কারণে আর কি আমি কালকে হারভেস্ট করব। আমি কচু, আমার এই ফলগুলো আমার সব কিছু খেয়ে যায় বাদুরে, একটা ফলও রাখে না। দেখেন পুরো গাছ আমার নাইরা করে দিছে। যাক, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরও রিজিক, ছটকায়া জাড়ি হিসাবে যায়। এলো আমার ধনে পাতা। আমি এখন আমার ড্রামাগুলারে বেরতে দিচ্ছি না, এই কারণে, কেন ও সমস্ত শাক খেয়ে ফেলবে। যাক, আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে, যে কারণে আমি আমার প্রতিটা গাছে, আমার বেদানা গাছে ফুল চলে আসছে, শুকর আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ হাফেজ। আমি রান্না ছেড়েছি, যে কারণে আমার 2 হাতে পারতে হবে আমার। দেখুন, এভাবেই ছোটোখাটো জায়গাতে আপনারা সব কিছু শীতের সবজি করতে পারেন। শীতের দিনে তো কোনো ফল আসবে না, তো যে কারণে শীতের দিনে আপনারা সবজিগুলো দিতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।